এটাকে আমরা টাক পোকা বলে জানি, কিন্তু এটার সাথে কোনো পোকার কোনো সম্পর্ক নেই। এগুলো নিয়ে আজকে বলবো, শেষ অবধি দেখুন। চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এগুলো সম্বন্ধে জানতে পারেন এবং না জানার জন্য যে ভুলগুলো হয় সেগুলো না করেন। টাক পোকা পোকা তো নয়ই, কোনো জীবাণু দিয়েও হয় না, এটা জীবাণুগ্রস্ত রোগও নয়। এই রোগটা হচ্ছে বডির ইমিউনিটির কিছু ছোট ছোট মিস্টেক্সের জন্য। আমাদের যে হেয়ার ফলিকেল গুলো আছে বা হেয়ার রুট গুলো আছে, সেইগুলোকে আমাদের নিজেদের বডি কখনো চিনতে পারে না এবং ওগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। এই কন্ডিশনটাকে অটো ইমিউনিটি বলে। তার মানে হলো নিজের বডির ইমিউনিটি নিজের জিনিসকে নষ্ট করে ফেলছে। ভয়ের কিছু নেই। যখন একটা ছোট্ট প্যাচ হঠাৎ করে কোথাও দেখা গেল, সকালবেলায় ঘুম থেকে উঠেছে, নেই, ভয়ের কিছু নেই, চিন্তা করার কিছু নেই, এগুলো ঠিক করা যায়। এরকম প্যাচ অনেক হতে পারে। যদি অনেকগুলো প্যাচ একসঙ্গে দেখা যাচ্ছে তাহলে কিন্তু একটু ভাবার বিষয় হয়। তখন আমাদের টেস্ট করতে হয় এবং টেস্ট করে দেখতে হয় অন্যান্য অটোইমিউন রোগও সঙ্গে আছে কিনা। যদি সেগুলো থাকে তাহলে তারও ট্রিটমেন্ট লাগে। যেরকম থাইরয়েডের রোগ, লিভারের রোগ, পার্নিশিয়াস অ্যানিমিয়া বা ব্লাডের রোগ, এরকম অনেকগুলো অটোইমিউন রোগ কিন্তু সঙ্গে থাকতে পারে এই রোগে। সেগুলো টেস্ট করে বুঝে নেওয়া উচিত, সেগুলোকে এক্সক্লুড করা উচিত, মানে না আছে এটা ঠিক করা উচিত। তো এটা যখন হয় তখন আমরা কিভাবে ট্রিট করি না, আমরা চেষ্টা করি বডিকে বোঝাতে যে এই জিনিসটা আমার নিজের। তার মানে যেখানটায় হয়েছে সেখানকার ইমিউনিটিটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি। তার জন্য অনেকগুলো ওষুধ রয়েছে। স্টেরয়েড জাতীয় ক্রিম আমরা এখানে লাগাই, এটা প্রয়োজন। অনেক সময় খাবার জন্য লাগে। এছাড়াও মিনক্সিডিলের কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো লাগে। এরকম অনেকগুলো ট্রিটমেন্ট করা যায়। কখনো কখনো আমরা ওই জায়গাতে ছোট্ট স্টেরয়েডের ইঞ্জেকশন দিই যেখানটায় হেয়ারটা পড়ে গেছে। একদম ছোট সুচ দিয়ে দেওয়া হয়, তাই ভয়ের কোনো কারণ নেই। ইউজুয়ালি ইনসুলিন সিরিঞ্জ দিয়ে দেওয়া হয়। ইনসুলিন সিরিঞ্জগুলো হলো যেগুলো ডায়াবেটিক পেশেন্টরা অনেক সময় পেটের মধ্যে ইনসুলিন নিচে নিচে নিয়ে থাকেন, সেই ইনসুলিন সিরিঞ্জগুলো দিয়ে আমরা ইনজেকশনটা দিই। তার জন্য এটা খুব সেফ এবং সিম্পল টেকনিক, এবং যেহেতু একটা জায়গায় দেওয়া হয় তাই জন্য শরীরের ভেতরে বেশি ছড়ায় না। তাই স্টেরয়েড দিয়ে যে ভয় থাকে লোকের, সেই ভয়গুলো এখানে খুব একটা হয় না। বাট যদি এটা ভুলভাল কেউ দিয়ে থাকেন তাহলে কিন্তু মুশকিল। তাহলে দেখা যাবে যে আমরা অ্যাট্রফি হয়ে যাচ্ছে, মানে চামড়াটা ওখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তাই দেওয়ার টেকনিক খুব ইম্পর্টেন্ট এবং ঠিকভাবে দেওয়া হয়, ঠিক জায়গায় দিতে হয়। এছাড়াও আরো অনেক মডার্ন ট্রিটমেন্ট আছে যেগুলো দিয়ে এই রোগটা ট্রিটমেন্ট করা যায়। সেই আরো অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো কখন লাগে না, এই রোগের দুটো ইন্টারেস্টিং ভ্যারাইটি আছে। কিরকম? কারো ক্ষেত্রে রোগটা এত সিরিয়াস হয়ে যায়, এত সিভিয়ার হয়ে যায় যে কোথাও কোনো মাথায় চুল থাকে না, যেমন ছবিতে দেখা যাচ্ছে, পুরো চুল খতম, কোনো চুল নেই। তাহলে কিন্তু আমাদের এটার জন্য অ্যাডভান্সড আরো কিছু ট্রিটমেন্ট লাগে, সেগুলো করতে হয়। আবার কারো দেখা যায় মাথার চুলের সঙ্গে সঙ্গে আইব্রাও, বডি হেয়ার, পিউবিক হেয়ার, বাকি সব জায়গার হেয়ারও কিন্তু চলে যাচ্ছে। তার ক্ষেত্রে আমাদের স্ট্রং ট্রিটমেন্ট দিতে হয়, অ্যাডভান্স ট্রিটমেন্ট দিতে হয়, অনেক টেস্ট করতে হয়, বা ঠিক করা যায়। অনেক ক্ষেত্রেই আমরা এটাকে পুরোপুরি ঠিক করে ফেলতে পারি। তাই টাক পোকা জাতীয় রোগ, যেটাকে আপনারা টাক পোকা ভেবে থাকেন, সেটা পোকা দিয়ে নয়, সেটা ঠিক করা সম্ভব। এবং সেই রোগটার নাম হলো অ্যালোপেশিয়া এরিয়েটা। অ্যালোপেশিয়া কথাটা কোনো ভ্যালু নেই। অ্যালোপেশিয়া মানে ল্যাটিনে হেয়ার লস, কিন্তু অ্যালোপেশিয়ার বিভিন্ন ধরন রয়েছে। যেরকম অ্যালোপেশিয়া এরিয়েটা, যেই টাক পোকা রোগটা, এটা ইমিউনিটির জন্য হয়। মেল প্যাটার্ন অ্যালোপেশিয়া বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, এটা হরমোনের কারণে হয়। ঠিক এরকম অনেক ধরনের অ্যালোপেশিয়া রয়েছে, বিভিন্ন বিভিন্ন কারণে হয়। কিন্তু অ্যালোপেশিয়া কথাটা মানে হলো হেয়ার লস, আর কিছু নয়। তাই অ্যালোপেশিয়া বলে ভয় পেয়ে যাবেন না। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমি এরকম হেলথ টিপস, স্পেশালি স্কিন হেয়ার রিলেটেড, এগুলো দিতে থাকি। থ্যাংক ইউ।